এবার বাংলাদেশে হিন্দুদের নিষিদ্ধ হলো পুলিশের নিয়োগ। বর্তমানে কর্মরত হিন্দু অফিসারদেরও তাড়িয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে। তাহলে কি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার উদ্যোগ শুরু করলো মোল্লা ইউনুস? মুখে অন্য বুলি আওড়ালেও মোহাম্মদ ইউনুসের হিন্দু বিরোধী মনোভাব ফের প্রকাশ্যে। বাংলাদেশের পুলিশ প্রশাসনে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করল ইউনুসের সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক ও পাবলিক সার্ভিস কমিশনের তরফে এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের উচ্চ পদে তো নয়, কনস্টেবল পদেও হিন্দুদের নিয়োগ করা যাবে না বলে নির্দেশিকা জারি। ইউনুস সরকারের এমন নির্দেশের ফলে প্রায় ১৫০০-এরও বেশি হিন্দু চাকরি প্রার্থীর দরখাস্ত বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে কর্মরত এএসপি ও এসপি পদমর্যাদার প্রায় ১০০ হিন্দু অফিসারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশের ওই সমস্ত শীর্ষ পদে জামাতি ইসলামের মৌলবাদীদের জন্য সংরক্ষিত করে রেখেছে ইউনুসের সরকার। হিন্দুদের নিয়োগ থেকে বঞ্চিত করতে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ৭৯,০০০ পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া বাতিল করে আসন্ন ২০২৫ সালের জানুয়ারিতে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। ওই নির্দেশিকার ফলে নতুন করে আর হিন্দু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষণা শুধু আনুষ্ঠানিকভাবে বাকি। সংখ্যালঘুদের সমূলে উৎপাটন করতে সব রকম প্রয়াস চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার। বাংলাদেশ জুড়ে মন্দির বিলোপের চেষ্টায় উঠে পড়ে লেগেছে মৌলবাদীরা। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে বারবার সতর্ক করেছে ভারত। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে ইউনুসের সরকারকে বার্তাও দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তারপরেও হিন্দু বিরোধী পদক্ষেপ ইউনুসের। বাংলাদেশের সিভিল সার্ভিসের পরীক্ষায় হিন্দুদের বাধা দিতে সব রকম মরিয়া প্রচেষ্টা চালিয়েছে সেই দেশের সরকার। হাসিনা সরকারের পতনের পর থেকে সংকটে হিন্দুরা। অন্তর্বর্তী সরকার গড়ার পরে মোহাম্মদ ইউনুস হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন। কিন্তু বাস্তব চিত্র উল্টো কথা বলছে। শান্তিতে নোবেল জয়ী ইউনুসের আমলে সবচেয়ে বেশি অশান্তি নেমে এসেছে বাংলাদেশের হিন্দুদের ওপর।